আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শুরুতেই অনুরোধ করব, যারা আমার চ্যানেলের নতুন দর্শক, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। প্রিয় দর্শক, আজকে কথা বলবো দুবাইয়ের সেলুন ব্যবসা নিয়ে। ছোটখাটো একটা সেলুন ব্যবসা নিয়ে। আমি কিন্তু গর্জিয়াস কোনো সেলুন ব্যবসা নিয়ে কথা বলবো না, বা যেগুলো জেন্টস পার্লার পর্যায়ের সেগুলো নিয়ে কথা বলবো না। নর্মাল সেলুন ব্যবসা নিয়ে কথা বলবো। এটা জানতে চেয়েছেন আপনারা, আমার কমেন্ট সেকশনে গেলে দেখতে পাবেন। আহ, ইমতিয়াজ আহমেদ নামে এক ভাই, উনি আমাকে প্রশ্ন করেছেন, ভাই আপনার চ্যানেলে কি সেলুনের ব্যবসা আইডিয়া নিয়ে কোনো ভিডিও আছে? না থাকলে একটা ভিডিও দিবেন প্লিজ। আসলে আমার সেলুনের ব্যবসা নিয়ে কোনো ভিডিও আমার চ্যানেলে নেই, যার কারণে আমি এই নতুন ভিডিওটি তৈরি করছি আপনাদের সকলের জন্য। দেখুন, অ্যাকচুয়ালি এখন আর কোনো ধরনের বিজনেস, ছোটখাটো বিজনেস নিয়ে ভিডিও বানাতে ইচ্ছে করে না, কারণ ছোটখাটো বিজনেসের উপরে যে ভিসাটা, প্রফেশনাল লাইসেন্সের উপরে যে ভিসা, পার্টনার ভিসা, এটা কিন্তু গভর্নমেন্ট থেকে বন্ধ করে দিয়েছে। তারপরেও আমি ভিসা পাওয়ার পসিবিলিটি 90% আছে এরকম আইডিয়া নিয়ে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, বা এরকম আহ, যাতে আপনারা ভিসাটা পান সেরকম একটা পজিশন যাতে হয়, যে এই বিজনেসটা করলে আপনারা এখানে একটা ইনভেস্টর ভিসা পাবেন, এরকম কোনো বিষয় নিয়ে ইনশাল্লাহ ভিডিও বানাবো। অহেতুক কোনো ভিডিও বানিয়ে আপনাদের সময় নষ্ট করব না, যে এমন কিছু বললাম যেটা আপনাদের বিষয়ই হবে না, খালি খালি ব্যবসার ধারণা দিয়ে লাভ কি। এখন এই সেলুনের ব্যবসা করতে হলে আপনাদেরকে কি করতে হবে দেখুন। সেলুনের ব্যবসা চালু করাটা খুব আহামরি কঠিন কিছু না। তো আগে যেরকম, আগে এসে প্রথমে লাইসেন্স নিয়ে তারপরে গিয়ে সেলুনের দেখে শুনে দোকান নিয়ে সেলুন সাজাতে পারতেন, এখন কিন্তু সেই সিস্টেমটা নাই। এখন বরাবরের মতো আর আগের মতো আর নাই। এখন যে নতুন সিস্টেমটা হয়েছে, আপনারা সেইভাবে যদি সেলুনের ব্যবসা করতে চান তাহলে করতে পারবেন। আপনাকে ভিজিট ভিসা নিয়ে দুবাইতে আসতে হবে। যদিও ভিজিট ভিসার একটু ক্রাইসিস চলতেছে, কিন্তু হয় না যে তা না, এটা লেগে থাকলে পাওয়া যায়। তো যাই হোক, ভিজিট ভিসা নিয়ে দুবাইতে আসবেন। আসার পরে আপনাকে কি করতে হবে, ইনিশিয়াল অ্যাপ্রুভালটা করতে হবে। ইউজার আইডি ভেরিফাইড করে ইনিশিয়াল অ্যাপ্রুভাল করবেন। ইনিশিয়াল অ্যাপ্রুভাল করার পরে আপনার কোম্পানির নাম পাস করাবেন, যে আপনি আপনার সেলুনের নামটা কি দিবেন, সেই নামটা পাস করাবেন। নাম পাস করানোর পরে আপনাকে একটা সেলুন নিতে হবে, আই মিন একটা সেলুনের দোকান নিতে হবে। হ্যাঁ, একটা সেলুনের দোকান নিতে হবে। দোকান নেওয়ার পরে ওখান থেকে আপনি একটা পেপারস পাবেন, একটা না দুইটা পেপারস পাবেন। একটা হচ্ছে আপনার সেলুন যে নিচ্ছেন সেটা টিনান্সি, আই মিন ইজারি। আর দ্বিতীয় পেপারসটা পাবেন সেখানে যে আপনি আহ, দেওয়া কানেকশন দেওয়া হচ্ছে। এর আগের ভিডিওতে বলেছি, দুবাই ইলেকট্রিক অ্যান্ড ওয়াটার অথরিটি, আই মিন আমরা যেটাকে বলি ইউটিলিটি কানেকশন, ইউটিলিটি বিল, মানে ইউটিলিটি বিলের মধ্যে তো টিএনটি বিলও পড়ে। তো যাই হোক, এটা দেওয়া কানেকশন মানে ইলেকট্রিসিটি লাইন আর কি। এটা নিবেন। এটা নেওয়ার পরে আপনি ওইটার একটা পেপারস পাবেন। এই দুইটা পেপারস যখন আপনার রেডি হয়ে যাবে, আপনি লাইসেন্সটা উঠায় ফেলবেন, ইজারিটা শো করে লাইসেন্স উঠায় ফেলবেন, তারপরে ইস্টাবলিশমেন্ট কার্ড করবেন। তারপরে গিয়ে ইস্টাবলিশমেন্ট কার্ড হয়ে গেলে, আই মিন ইমিগ্রেশন কার্ড যেটাকে বলে, সেটা হয়ে গেলে, এটা কিন্তু অবশ্যই একক মালিকানায় করবেন। পার্টনারে করলে কিন্তু ভিসা হওয়ার রিস্ক থেকে যাবে। এবং ইনস্ট্যান্ট লাইসেন্স না করে এটা অবশ্যই ইজার ইস্যু করে নর্মাল লাইসেন্স করবেন, এলএলসি করার চেষ্টা করবেন। আমি বলবো যে প্রফেশনাল না করে এলএলসি করার চেষ্টা করবেন, তাহলে আপনার ভিসার পসিবিলিটি বেশি থাকবে। তো আপনি লাইসেন্স উঠালেন, ইস্টাবলিশমেন্ট কার্ড করলেন, এবার গিয়ে আপনি আপনার ভিসাটা যখন সাবমিট করবেন, তখন সেই ইজারির কপি, অন্যান্য পেপারসের সাথে ইজারির কপি, এবং আপনার ইউটিলিটি বিল মানে দেওয়া কানেকশনের যে পেপারসটা পেয়েছেন সেটা ওখানে সাবমিট করবেন। আশা করি আপনার ইনভেস্টর ভিসা হয়ে যাবে। এই হচ্ছে আপনার ভিসা পাওয়ার যে প্রক্রিয়া সেটা। এখন ব্যবসা ওপেন করবেন কিভাবে? তো আপনি তো মোটামুটি দোকান নিয়েছেন, লাইসেন্স করেছেন, ভিসা পেয়ে গেছেন, এখন দোকানটা চালু করবেন। আপনাকে মিউনিসিপ্যালিটি থেকে একটা অনুমোদন নিতে হবে, এবং আপনার সেখানে কারিগর নিতে হবে, যারা চুল কাটবে, হেয়ার ডিজাইনার যারা, কারিগর নিতে হবে। তাদের অবশ্যই তাদের ভ্যাকসিন নেওয়া থাকতে হবে। এক প্রকারের ভ্যাকসিন আছে, যারা এই লাইনের লোক তারা বুঝতে পারবেন যে যারা এই যে হেয়ার কাটিং করেন কারিগর, তাদের কিন্তু এক ধরনের ভ্যাকসিন নেওয়া থাকতে হয়। সেই ভ্যাকসিনটা কিন্তু অবশ্যই নেওয়া থাকতে হবে। এবং এটার যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে অনুমতিপ্রাপ্ত, সেই অনুমোদন পত্রটা নিতে হবে। এটা কঠিন কিছু না, এটা লাইসেন্সের পর পর মিউনিসিপ্যালিটি বা এই যে ভ্যাকসিন কার্ড, এগুলো সবকিছু কিন্তু খুব সহজেই পাওয়া যায়। এটা জটিল, একদমই জটিল মনে করবেন না। জটিল যেটা সেটা হচ্ছে আপনার ভিসাটা পাওয়া। বাকি সব কিন্তু সহজ। আগে ভিসাও সহজ ছিল, এখন ভিসাটাই একটু জটিল, বাকি সব সহজ। তারপরেও যদি আপনি ইজারি করে দোকান নেন এবং সেখানে দেওয়া কানেকশন নেন, ইলেকট্রিসিটি কানেকশন, আপনার ভিসাও হয়ে যাবে ইনশাল্লাহ। নিশ্চিন্তায় ভিসা হয়ে যাবে। তো ভিসা হয়ে গেল, এখন দোকানটা আপনি সাজাবেন। দোকানটা আপনি আপনার মনের মতো করে সাজাবেন। মোটামুটি একটা সেলুন রেডি করতে গেলে আপনার লাইসেন্সের খরচ বাদে একটা সেলুন ভালোভাবে, মোটামুটি ভালোভাবে মিডিয়াম আকারে 10 থেকে 12 লক্ষ টাকা আপনার খরচ হবে।
হ্যাঁ, 10 থেকে 12 লাখ টাকার মধ্যে মোটামুটি 4 থেকে 5টা বা 6টা, সর্বোচ্চ 6টা, কারণ দোকানের লোকেশন বুঝে। হ্যাঁ, হ্যাঁ, 4-5টা ধরে রাখেন। 6টা একটু বেশি হয়ে যায়, 4টা হলে বেশি ভালো হয়। তো চেয়ার বসাতে পারবেন, কারিগর কাজ করতে পারবে একসাথে একসাথে 4 থেকে 5 জন কারিগর কাজ করতে পারবে। এবং এটা ওয়েল ডেকোরেটেড থাকতে হবে। এটার কিছু ওই যে কেচি বা খুর, এই জিনিসগুলোকে আপনার আহ ইয়ে করতে হয়, স্টেরিলাইজেশন করতে হয়, মানে জীবাণুমুক্তকরণ করতে হয়, ওই মেশিনটা লাগে, মানে হিট দেওয়া মেশিন। তারপরে আরো আনুষঙ্গিক, আপনারা যারা সেলুনের ব্যবসা করবেন অবশ্যই তাদের ধারণা আছে, তারা কিন্তু এটা সম্পর্কে অনেক ভালো জানেন। আর যারা জানেন না তারা অবশ্যই দেশ থেকে যে কোনো ভালো একজন দক্ষ যে কারিগর বা বারবারিয়ান, তার থেকে ভালোভাবে অভিজ্ঞতা নেবেন যে কি কি আপনার ইকুইপমেন্ট লাগে একটা সেলুন সাজাইতে। চেয়ার থেকে শুরু করে বাকি সবকিছু, একদম চিরুনি কেসি থেকে শুরু করে কত টাকা আসতে পারে, একটা আনুমানিক ধারণা নিলে কিন্তু বুঝে যাবেন। তা আমি যেটুকু ধারণা দিব একদম ডেকোরেশন টেকোরেশন সহ, আমি মনে করি যে 12 লাখ টাকা প্লাস মাইনাস, 1-2 লাখ টাকা প্লাস মাইনাস এইটা খরচ হয়ে যাবে। আর আপনার লাইসেন্স ভিসা যদি সহ ধরেন তাহলে মনে করেন যে আরো 4 থেকে 5 লক্ষ টাকা আপনাকে অ্যাড করতে হবে। তো মোটামুটি 15 থেকে 18 লাখ টাকার মধ্যে কিন্তু আপনার মোটামুটি ভালো মানের একটা আপনি সেলুন এখানে দিতে পারবেন। হ্যাঁ, একটা সেলুন নিয়ে সেটাকে ডেকোরেশন করতে পারবেন। এখন আপনি চাইলে আরো বেশি ইনভেস্ট করতে পারেন, 25 লাখ, 30 লাখ, 50 লাখ পর্যন্ত ইনভেস্ট করতে পারেন, সেটা আপনার বিষয়। আবার আপনি এর থেকে নিচে করতে গেলে তখন আবার দেখা যাবে যে কোয়ালিটি ফুল হবে না, কারণ দুবাইয়ের মতো জায়গায় মানুষ কিন্তু ওই যে 5 দিরহামে চুল কাটা সেলুন, ওটা সাজাইতেও আপনার যেই পরিমাণ খরচ হয়, আপনার 10 দিরহামে চুল কাটা সেলুনকে সাজাইতে সেমি খরচ হয়। শুধু 5 দিরহাম 10 দিরহাম, এটা হচ্ছে আপনার চাহিদার উপরে। ধরেন আপনার সেলুন চলে না, 5 দিরহামে লোক ডাকতেছেন, আপনার কারিগররা ভালো না, সুন্দর করে কাজ করে না। আর যার কারিগর ভালো, সুন্দর করে মনোযোগ দিয়ে কাজ করে, আগ্রহের সাথে কাস্টমারকে ভালো বিনোদন দিয়ে দিয়ে কাজ করতে পারে, হ্যাঁ, ভালো মিশুক মানুষ, এগুলো কিন্তু সেলুন এমন একটা ব্যবসা যেখানে কিন্তু মানুষ 2 টাকা বেশি লাগলেও যাবে, যদি আপনি তার মন জয় করতে পারেন, মনের মতো করে সার্ভিস দিতে পারেন, বারবার কিন্তু আপনার কাছেই যাবে ঘুরে ঘুরে। আর যদি আপনি তার কাস্টমারের পছন্দসই সার্ভিস না দিতে পারেন, আপনার হাত দিয়ে যদি বিড়ির গন্ধ, মদের গন্ধ থাকে, তাহলে কিন্তু আমার মতো কাস্টমার একবার গেলেই শেষ, দ্বিতীয়বার আর যাবো না। তো এগুলোর দিকে খেয়াল রাখতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, নাহলে কিন্তু জরিমানা হয়ে যাবে। কারণ সেলুন জিনিসটা প্রতি 1-2 দিন পর পর যে কোনো মুহূর্তে সিআইডি ঢুকে যেতে পারে, বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের লোক ঢুকে যেতে পারে, অথবা মিউনিসিপালিটির লোক ঢুকে যেতে পারে। অপরিষ্কার পাইলেই কিন্তু আপনার জরিমানা দিয়ে দেবে, এমনকি লাইসেন্স সিজ করে দিতে পারে, সেলুনও কিছুদিনের জন্য বন্ধ করে দিতে পারে। তো এসব দিকে কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এর বাইরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে সেই বিষয়ে সলভ করে দেওয়ার। আসলে আমি সেলুন ব্যবসায়ী না, যার কারণে অনেক বিষয়েই গ্যাপ থাকতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।